নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি লক্ষ্মী পুজো স্পেশাল লাবড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। দেখুন, এখানে বেশ কিছু সবজি আমি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে সবজি থাকবে সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি কিছু অল্প একটু লাউ ডাঁটা আর একটু পুঁই ডাঁটাও নিয়ে নিয়েছি। এবার এই সবজিগুলোকে একে একে আমি কেটে নেব। প্রথমে ডাঁটাগুলো কেটে নেব। অল্প সামান্য একটু পুঁই ডাঁটা নিয়েছি আর অল্প সামান্য একটু লাউ ডাঁটা নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। এই পাতাগুলো কিন্তু আমি দেব না, শুধু ডাঁটাটাই কিন্তু ব্যবহার করব। দেখুন, এইভাবে একটু কেটে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে। দুর্দান্ত হবে বন্ধুরা। আমি যেভাবে তৈরি করব এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমরা লক্ষ্মী পুজোর জন্য যে ভোগের খিচুড়ি রান্না করি তার সাথে খাওয়ার জন্য এই সবজিটা একদম পারফেক্ট। অবশ্যই বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হবে। আর যে পাতাগুলো দেখুন একদম নরম কচি, সেগুলোকে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি কিন্তু দেব না। লাউ ডাঁটা আর পুঁই ডাঁটা সব কেটে নিয়েছি। এবার এদিকে ঝিঙেটাকেও নিয়ে নিয়েছি। একদম কচি দেখে একটা ঝিঙে নিয়েছি। ঝিঙেটাকে ছাড়িয়ে নেব, দিয়ে এগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব। সব সবজিগুলোকে একইভাবে কেটে ধুয়ে নিয়ে আসছি। সমস্ত সবজি আমি একইভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। দেখুন, এইভাবে একটু কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে। খুব বেশি কিন্তু ছোট করে কাটার প্রয়োজন নেই। এগুলোকে ধুয়ে নিয়েছি। এবার চলুন রান্নাটা করে নেব। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর গোটা গরম মশলা, দারচিনি, একটা এলাচ আর 2টো লবঙ্গ। এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। দেখবেন সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে যাবে, তখনই নামিয়ে দিতে হবে। এই মশলাটা বানিয়ে দেখবেন, যে কোনো নিরামিষ তরকারিতে যদি এই মশলাটা দেওয়া হয় খুব সুন্দর হবে বন্ধুরা খেতে। দেখুন, মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এদিকে আমি গাজর, আলু আর কুমড়ো এগুলোকে দিয়ে দিলাম। বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি এখন দেব না। প্রথমে আলু, গাজর আর কুমড়োটাকে একটু ভেজে নেব, কারণ এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে। তাই ভালো করে ভেজে নিলে কিন্তু ভালো হয়। এখন নুন হলুদ আমি কিছুই দেব না। ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নেব। তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন, ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কালার করে কিন্তু ভাজার প্রয়োজন নেই। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটু তেল আছে, আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা প্রথমে খুব ভালো করে ভেজে নেব। তারপর এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা এই সময়তেই দেবেন, কারণ প্রথমেই দিলে এটা কিন্তু পুড়ে যাবে, তিতো হয়ে যেতে পারে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে বাকি যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে সব দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই সবজিগুলোকে আলাদাভাবে ভেজে তুলে রাখতে পারেন, তারপরও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। আমি একবারেই দিয়ে দিলাম। এবার এই সবজিগুলোকে কয়েক মিনিটের জন্য একটু ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই। একদম হালকা করে একটু ভেজে নিলে এর মধ্যে কাঁচা গন্ধটাও চলে যাবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখুন, একদম হালকা করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কা দিতে পারেন। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আদার গন্ধটা চলে গেছে। এবার এদিকে যে কুমড়ো, আলু আর গাজর ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। ওর সাথে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে আমি আর কোনো রকম গুঁড়ো মশলা দেব না, কারণ ভাজা মশলাটা ব্যবহার করব, তাই গুঁড়ো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এবার জল না দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছুক্ষণ একসাথে একটু কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই সুন্দর হবে। দেখুন, বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল। যেহেতু সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাই জলটা একটু বেশি করেই ব্যবহার করবেন। জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে প্রায় 4-5 মিনিট মতো এটাকে সিদ্ধ হতে দেব। প্রায় 4 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এই সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন, গাজরটা গলে গেছে, কুমড়োও নরম হয়ে গেছে, সমস্ত সবজি বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে সুন্দর একটা টেস্ট আসার জন্য 2-3 চামচ মতো নারকেলের দুধ ব্যবহার করছি। খুব সুন্দর একটা টেস্ট আসবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে মগজ বীজ
বা কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন, আবার একটু পোস্তও বেটে দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এবার কয়েক সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন প্রায় 5-6 সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ কিন্তু নারকেলের দুধটা দেওয়ার পর ফোটানোর দরকার নেই। এবার এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি তাই অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হবে, না হলে খেতে একদমই ভালো লাগবে না। এতে খুব বেশি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স থাকবে। চিনিটাকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এখানে অল্প সামান্য একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, দুর্দান্ত লাগবে খেতে। আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়া বা নারকেলের দুধ এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আবার চাইলে ভাজা বাদামও এখানে দিতে পারেন। নারকেল কোড়াটাকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন নারকেল কোড়াটাকে দিয়েও এটাকে প্রায় 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, এখান থেকে 1 চামচ মতো দিয়ে দেব। ভাজা মশলাটা দেওয়ার পরে এটাকে কিন্তু আর ফোটানো যাবে না, তাহলে এই মশলার গন্ধটা চলে যাবে, একদমই ভালো লাগবে না খেতে। ভাজা মশলাটা দিয়ে সমস্ত সবজির মধ্যে একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো ঘি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো প্রায় 2 মিনিট মতো। তৈরি হয়ে গেল আমার লক্ষ্মী পুজোর স্পেশাল দুর্দান্ত একটা নিরামিষ লাবড়া। এইভাবে যদি একবার লাবড়া বানিয়ে থাকেন, ভাত, রুটি, লুচি, পরোটা বা খিচুড়ি সব কিছু কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। এইভাবে এই লাবড়াটা বানিয়ে আপনারা কিন্তু মা লক্ষ্মীর ভোগেও নিবেদন করতে পারেন, খুবই সুন্দর হয় বন্ধুরা। ওপর থেকে একটু নারকেল করে ছড়িয়ে দিচ্ছি আর একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকে আমার এই লাবড়া রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, লাইক দেওয়ার অনুরোধ রইল। যদি আজকে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।